যেটা আমার গত 9.5 মাসের অবজারভেশন, আমরা তো ক্লাসরুমে বিভিন্ন জিনিস আলোচনা করতে হয়, সেইখানে যারা এমনও আছে আমার স্টুডেন্টদের মধ্যে যারা নিজেরাই জুলাই আন্দোলনে খুব মানে সামনের ফ্রন্টে ছিল, তারা ছাড়া প্রচুর আছে যারা আন্দোলন করেছে কিন্তু পরবর্তীতে যে যার মতো করে ক্লাসরুমে চলে গিয়েছে। তো মোরালেস যদি আপনি বলেন তাহলে অ্যাটলিস্ট 80 to 90% তরুণরা হতাশ গত 9.5 মাসে যা হয়েছে বা বর্তমান চিত্র। হ্যাঁ, সো সেটা ধরেন এনসিপি তারা তরুণদের দল পুরোটাই প্রায়, শুরুতে এটা অস্বীকার করার উপায় নেই, তাদের উপরে দেশের মানুষের তাদের যে জনপ্রিয়তা ছিল সেইখান থেকে কিন্তু আপনার ব্যাপক ধস নেমে গেছে, এটা তারাও হয়তো বা বুঝছে। তাহলে আলটিমেটলি এইটা আর হতাশা আসলে একটা মানে চক্রের মতো কাজ করে, এটা ভাইরাস, আপনি একজন থেকে আরেকজনে ঢোকে। অর্থাৎ তাদের প্রত্যাশাগুলো যেভাবে পূরণ হওয়ার কথা ছিল বা তারা যেটা চিন্তা করেছিল সেই প্রত্যাশাগুলো সেভাবে পূরণ হচ্ছে না, এটি কি একটি কারণ? ডেফিনেটলি এটার মূল কারণটা হচ্ছে আসলে দেখেন আপনি শ্রীলঙ্কায় তো আমাদের চেয়ে খারাপ অবস্থা ছিল। শ্রীলঙ্কায় কি করেছিল? শ্রীলঙ্কায় প্রথম যে সেক্টরে সবাই মিলে আন্দোলন করেছে, রাজতন্ত্রের পতন ঘটিয়েছে, ঠিক আছে, কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে স্ট্রিক্টলি যার যেটা কাজ, স্টুডেন্টের কাজ ক্লাসরুমে যাওয়া, শিক্ষকের কাজ ক্লাসরুমে যাওয়া ক্লাস দেওয়া, ব্যবসায়ীর কাজ ব্যবসা করা, আপনার সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, যারটা তাকে করতে দিতে হবে। অন্যের কাজে কি হস্তক্ষেপ, অন্যায্য হস্তক্ষেপ করতে পারে না। এখন আপনি অপরাধ করছেন, সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেটার জন্য লিগ্যাল অথরিটি আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি গিয়ে বললাম যে আপনি কেন এরকম করছেন, আমার অথরিটিটা কে দিয়েছে? দিনের পর দিন 9.5 মাসে এখনও দেখছি সে অথরিটিটা পেয়ে যাচ্ছে। ফলে আপনি এখন মোস্ট অফ দ্য কেসে যেটা হচ্ছে, যেমন লাস্ট যেটা ঘটলো ধানমন্ডিতে, একটা বাসায় গিয়ে সামনে অ্যারেস্ট করতে হবে। তো এই হতাশা আবার যারা এটা অর্থনীতিতে প্রভাব পড়ছে, অর্থনীতিবিদরা প্রতিদিনই কম বেশি বলছেন, সিপিডি কালকে বলেছে, তারা বলেছে যে এই মুহূর্তে অর্থনীতিকে বাঁচানোর জন্য নির্বাচনটা জরুরি। সো এতদিন তো বলেনি, তার মানে পরিস্থিতি কতটা খারাপ পর্যায়ে গেলে সিপিডি কিন্তু প্রথম দিকে বাংলাদেশের সবগুলো অর্থনীতিবিদই শ্বেতপত্র প্রকাশের জন্য ডক্টর ইউনূসকে হেল্প করেছিলেন। তারাই এখন বলছেন যে না, পরিস্থিতি ভিন্ন। মানে আপনি অর্থাৎ ইলেকশন দেওয়ার অর্থ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে ডক্টর ইউনূস কুইট করা, তাই তো? সো ওনার আসলে ইলেকশন দেওয়ার অর্থ আমার কাছে তাই মনে হয় যে উনি কুইট করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। তার মানে কি সিপিডি সেইটার যদি আমরা ন্যারেটিভটা ধরি তাহলে হচ্ছে উনি পারছেন না বা ওনার সরকার পারছে না। তো এইটা ওনারা না বুঝলে হতাশাটা আসলে পাবলিকের মধ্যে আরও বেশি হবে আর কি।